হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুর পাকশালা। বন্ধুরা, আজকে খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘরে থাকা নানা রকম শাকসবজি দিয়ে এই রেসিপিটা ঝটপট তোমরা তৈরি করে খেতে পারবে। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, বানানোও হয়ে যায় খুব সহজে। যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে, এতটাই সহজ কিন্তু খেতে দুর্দান্ত। তো আশা করছি প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পুঁই শাক। তোমরা তো এই শাকটা সবাই চেনো। এখানে 100 থেকে 200 গ্রাম মতন পুঁই শাক কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরো, সাথে দেব বেগুনের টুকরো, আর দেব কুচো করে কেটে রাখা ঝিঙে। মানে ঘরে যত রকম সবজি আছে সব কিছু দিয়েই তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। একটু শিম দিয়ে দিলাম। আর শীতকালে এখন তো খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আর এই সব সবজি দিয়েই খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। দেখো, আমি একটু কচু দিয়েছি আর সামান্য একটু আলু দিয়েছি, কিন্তু আলুটা খোসা সমেত দিয়েছি। আলুটা তোমরা খোসা সমেত দেবে, দেখবে খেতেও খুব ভালো লাগবে, টেস্ট হবে। আর ঝালের জন্য দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন কম বেশি করে দেবে। একটু লবণ দেব স্বাদ মতন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। আর যেহেতু নিরামিষ একটা তরকারি তৈরি করছি, তো একটু চিনি তো দিতেই হয়, তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনির পরিমাণটা কম বেশি করে দেবে, কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবে, খেতে ভালো হবে। সামান্য একটু জল দিলাম, বেশি জল দেব না, কারণ সবজিগুলো থেকে জল রিলিজ হবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে প্রেসার কুকার ঠান্ডা করা অবধি অপেক্ষা করব। বেশি সিটি দেব না, জাস্ট একটাই সিটি দেব। তো চলো বন্ধুরা, আমার একটা সিটি দেওয়া কমপ্লিট এবং প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। সমস্ত পেপারটা দেখো বসে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। দেখো, সবজিগুলো যেহেতু একটু বড় সাইজের করে কেটেছি আর একটাই সিটি দিয়েছি, তো দেখো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা সবজিও ঘেঁটে যায়নি। এইভাবে তোমরা সবজিটা সেদ্ধ করবে, দেখবে তরকারিটা খুব টেস্টি হবে। এবারে কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। ব্যাস, আর কিছু দেবো না। একটুখানি আমি দেখো নিয়েছি সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, তোমরা কালো সর্ষেও নিতে পারো, এতে কোনো প্রবলেম নাই। একটু শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি সর্ষেটা, শুকনো সর্ষে একটু গুঁড়ো করে নিয়েছি। তো সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে, সর্ষেটা যেন পুড়ে না যায়, সেটা বন্ধুরা একটু খেয়াল রেখো। আর 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনটাও দিয়ে দেবো। রসুনটা তোমার বাটার দরকার নেই বা কুচি করার দরকার নেই, কষ্ট করে থেতো করে দেবে তাহলেই হবে। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, নিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। রসুনটা একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, সেই পর্যায়ে অবধি ভাজবো, কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই। কিন্তু সর্ষেটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে ফোড়নটা, তখন সেই সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। জলটা কিন্তু ফেলে দেবে না বন্ধুরা, জলটা সমেতই দিয়ে দেবে। তার জন্যই তোমরা প্রথমেই অল্প জল দেবে, যাতে বেশি জল না বেরাই। তো জলটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে সমস্ত ফোড়নের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, জলটা একটু শুকিয়ে আসা অবধি। তো 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখো, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর একদম শুকনো শুকনো তরকারিটা খেতে ভালো লাগে না, যেহেতু এটা একটা পাঁচমিশালি সবজির লাবড়া হচ্ছে, তো এটা একটু রস রস রাখবে, দেখবে খেতে দারুণ লাগবে। তাই বলে একদম জল জলেও না। তো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে করে জলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি। দেখো, বেশি ঘাঁটবে না তরকারিটা, ঘেটে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে গরম গরম পুঁই শাকের লাবড়া গরম গরম ভাত দিয়ে তোমরা পরিবেশন করো, খেতে দুর্দান্ত লাগবে। আমার মতো করে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর যদি ভালো লাগে খেয়ে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর রেসিপিটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন রেসিপি নিয়ে আরেকদিন চলে আসবো। বাই বাই।